বিশ্বকাপ শেষ হতে না হতেই সদ্য সমাপ্ত বিশ্বকাপের সেরা একাদশ প্রকাশ করেছে ক্রিকেট ভিত্তিক সবচেয়ে বড় ওয়েবসাইট ক্রিকইনফো। 11 জনের একাদশে চ্যাম্পিয়ন ভারত দলেরই 6 জনকে রেখেছে ভারতেরই এই ওয়েবসাইট। রানার আপ সাউথ আফ্রিকা দলের 2 জন সুযোগ পেয়েছেন, ওয়েস্ট ইন্ডিজ, আফগানিস্তান এবং অস্ট্রেলিয়ার সুযোগ পেয়েছেন 1 জন করে। ক্রিকইনফোর একাদশে ওপেনিং এবং ক্যাপ্টেন্সি করবেন রোহিত শর্মা। রোহিতের পার্টনার হিসেবে থাকছেন রহমানুল্লাহ গুরবাজ। নম্বর 3-এ থাকবেন এবং উইকেট কিপিং করবেন নিকোলাস পুরান। 2 পিওর ব্যাটার সূর্য কুমার যাদব এবং হাইনরিক ক্লাসেনকে রাখা হয়েছে 4 এবং 5-এ। 2 অলরাউন্ডার হিসেবে 6 এবং 7-এ আছেন মার্কাস স্টোইনিস এবং হার্দিক পান্ডিয়া। বাঁহাতি স্পিনার আকসার প্যাটেল থাকবেন 8-এ। 9-10-এ জুটি বাঁধবেন জাসপ্রীত বুমরা এবং আর্শদীপ সিং। 11তম ক্রিকেটার হিসেবে আছেন তাবরাইজ শামসি। ভারত চ্যাম্পিয়ন হয়েছে তাই ভারতের বেশি ক্রিকেটার রাখা হয়েছে একাদশে, তা বোধগম্য। কিন্তু একাদশ কি একেবারেই ঠিকঠাক হয়েছে? ঠিকই যদি হয় তাহলে মাত্র 9 উইকেট নিয়ে আকসার কিভাবে দলে জায়গা পেলেন? তাবরাইজ শামসির চেয়ে বেশি উইকেট পাওয়া স্পিনারও জায়গা পাননি একাদশে। ঘটনা কি? ক্রিকইনফো তাদের সেরা একাদশ বানিয়েছে ক্রিকেটারদের ইম্প্যাক্টের কথা বিবেচনা করে। একজন ক্রিকেটার শুধু পারফর্ম করেছেন তেমনটা নয়, বরং ম্যাচে কেমন অবদান রেখেছেন সেটাও দেখেছে ক্রিকইনফো। এই ইম্প্যাক্টের ভিত্তিতেই 9 উইকেট পাওয়া আকসার এবং 5 ম্যাচে 11 উইকেট পাওয়া তাবরাইজ শামসি একাদশে জায়গা পেলেও স্পিনার হিসেবে সর্বোচ্চ 14টা উইকেট পেয়েও একাদশে জায়গা হয়নি বাংলাদেশের রিশাদ হোসেন এবং আফগানিস্তানের রশিদ খানের। তবে এখানেও আছে শুভঙ্করের ফাঁকি। শুধুই যে ইম্প্যাক্ট দেখেছে ক্রিকইনফো তেমন কিন্তু নয়, দেখেছে দলের ব্যালেন্স ঠিক থাকছে কিনা সেটাও। এ কারণে গড়ে ম্যাচ প্রতি 43.8 ইম্প্যাক্ট পয়েন্ট পেয়েও সেরা একাদশে জায়গা পেয়েছেন আর্শদীপ সিং। কিন্তু তানজিম হাসান সাকিব ম্যাচ প্রতি 46 ইম্প্যাক্ট পয়েন্ট নিয়েও জায়গা পাননি। মূলত একাদশে বাঁহাতি পেসারের প্রয়োজনীয়তাতেই সাকিবের আগে আর্শদীপকে রেখেছে ক্রিকইনফো। এ কারণে আফসোসও ব্যক্ত করেছে ওয়েবসাইটটা। ফয়সাল হাবিব, ক্রিক ফ্রেন্ডস।